আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতানুগতিক নিয়মে আজকেও তোমাদের যশোর অনলাইন স্কুলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আর অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ নুর ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, সাসরা মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসটা তোমাদের সমীকরণের উপরে আলোচনা করছিলাম। ওটি ছিল আমার প্রথম ক্লাস, যেহেতু সমীকরণ একটা বড় চ্যাপ্টার। আজ আমরা সমীকরণের দ্বিতীয় ক্লাস শুরু করব। এখানে আমরা অঙ্ক সলভ করার আগে কিছু জিনিস, অর্থাৎ আমাদের এই দ্বিতীয় সমীকরণের ক্লাসে আমরা মূল সংবলিত রাশির সমীকরণের সমাধান করব। বর্গমূল সম্বলিত সমীকরণের সমাধান। এটি তোমাদের বইতে 5.2 আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বর্গমূল সম্বলিত যে সমীকরণ আছে, এগুলোই প্রথমে বর্গমূল সম্বলিত চিহ্নকে মুক্ত করার জন্য সমীকরণের উভয় পক্ষে বর্গ করে নতুন সমীকরণে নিয়ে আসবো। তারপরে নতুন সমীকরণকে সমাধান করে চলকের মান বের করব। শুধু চলকের মান বের করলে শেষ হবে না, চলকের মান বের করার পরে ওই মানগুলো দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয় কীরকম, এটা আমাদের পরীক্ষা করতে হবে। কারণ আমরা জানি বর্গমূল চিহ্ন সম্বলিত রাশিমালার অনেক সময় এমন কিছু মূল আসে যে মূলগুলো দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয় না। সুতরাং এই ধরনের মূলকে আমরা অবন্তন মূল বলে থাকি। এই কারণেই আমরা এক্সের যে মানগুলো আসবে বা চলকের যে মানগুলো আসবে, সেই মানগুলো আমরা ওই সমীকরণে বসায় দেখব যে ওই মান দ্বারা ওই সমীকরণটি সিদ্ধ হয় কীরকম। যদি সিদ্ধ হয় তাহলে ওই মূলগুলো ওই সমীকরণের বীজ, আর নচেত সিদ্ধ না হলে ওই মূল ওই সমীকরণের বীজ নয়। তা আসলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরকম একটা সমীকরণ লিখি যেটা সমাধান করব এবং যেটি বর্গমূল সম্বলিত সমীকরণ। তোমরা সবাই লিখো √11x - 6 √4x + 5 সমান -√x - 1। এটা হলো বর্গমূল সম্বলিত সমীকরণ। তোমরা আরেকবার মিল করে নাও, √11x - 6 সমান √4x + 5 -√x - 1। তাহলে আমাদের প্রথমে কাজ হলো রুট মুক্ত করার জন্য, আর সেটাকে করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। 11x - 6 এর হোল স্কয়ার সমান √4x + 5 -√x - 1 এর হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে স্কয়ার এবং রুট এটা কেটে যাওয়ার পরে এখানে থাকে 11x - 6, এবং ডান পক্ষে দেখো যে দুটো রাশির উপরে বর্গমূল আছে এবং তার মাঝখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্রথমটাকে আমরা এ মনে করব আর দ্বিতীয়টাকে বি মনে করব। সেক্ষেত্রে বীজগাণিতিক বর্গের সূত্র লিখলে এরকম লেখা যায় যে 4x + 5 এর হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2, এ হলো 4x + 5 √b হলো x - 1 প্লাস √x - 1 এর হোল স্কয়ার। পরবর্তীতে বাম পক্ষে যা আছে সেটা লেখো, 11x - 6 স্কয়ার রুট কেটে গেলে থাকে 4x + 5 -2। যেহেতু এখানে দুটো রাশিমালার উপরে বর্গমূল আছে এবং দুটি রাশিমালা পরস্পরের সাথে গুণ আকারে আছে, সেটিকে আমরা একটা বর্গমূলের ভিতরে দুটো রাশি গুণ আকারে লিখতে পারি। তাহলে 4x + 5 x - 1 এবং সর্বশেষে স্কয়ার রুট কেটে গেলে থাকে x - 1। এখন আমরা যে রাশিমালার উপরে বর্গমূল চিহ্ন আছে
আমরা সেটিকে এক পাশে রাখবো, অবশিষ্টগুলো আরেক পাশে নিয়ে আসবো। তাহলে ডান পক্ষের মাইনাস 2 ইন্টু রুট ওভার 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। রুট ওভার 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 সমান সমান 4x প্লাস 5 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস 11x প্লাস 6। আমরা বাম পাশের প্লাস 11x এবং মাইনাস 6 কে ডান পাশে নিয়ে আসলে মাইনাস 11x প্লাস 6 হয়। এখন দেখো যে 2 রুট ওভার 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 সমান এখানে থাকে 4 আর 5, সেখান থেকে 11x থেকে 5x বাদ দিলে থাকে 6x, আর এখানে থেকে 6 এর পাশে 11, 11 থেকে 1 বাদ দিলে থাকে 10। শ্রেণীর শিক্ষার্থী, আমরা এখন ডান পাশ থেকে যদি 2 কমন নিই তাহলে বাম পাশ যথারীতি যা আছে রেখে দিলাম, ডান পাশে 2 কমন নিতে হবে 3x প্লাস 5। তাহলে উভয় পক্ষের 2 আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে বাম পাশের 2টা চলে যায়, ভাগ করার ফলে অবশিষ্ট থাকে 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 সমান 3x প্লাস 5। সেকেন্ড টাইম আমরা আবার বর্গমূল চিহ্ন সম্বলিত রাশিমালাকে বর্গমূল মুক্ত করার জন্য পুনরায় আরেকবার উভয় পক্ষে বর্গ করব। রুট ওভার 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার সমান হলো 3x প্লাস 5 এর হোল স্কয়ার। তাহলে আমরা এখন স্কয়ার রুট কেটে দিলে অবশিষ্ট থাকে 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 এবং ডান পক্ষকে বর্গের সূত্রে লিখলে লিখতে পারি 3x এর হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু a হলো 3x, b হলো 5 প্লাস 5 এর হোল স্কয়ার। বাম পাশ যদি আমরা গুণ করে দেই তাহলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5x মাইনাস 5 হয় এবং ডান পাশে সূত্রকে আমরা লিখতে পারি 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। এখন দেখো আমরা যেহেতু এখানে রুট মুক্ত করতে পারছি, এবার কাজ হলো যে সব সংখ্যাগুলোকে এক পাশে আনবো। তাহলে আমি যদি এক পাশে নিয়ে আসি এবং ডান পক্ষেরটাকে যদি মনে করি বাম পক্ষ, তাহলে সেটা আগে লিখে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 এবং বাম পক্ষের মাইনাস 4x স্কয়ার, এখানে থেকে প্লাস x, ওটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে আমরা সব এক পাশে নিয়ে আসলাম। এখন বিয়োগ করলে হয় 5x স্কয়ার মাইনাস 29x প্লাস প্লাস 5x মাইনাস 5, এখানে আমাদের চলে আসে 5x স্কয়ার প্লাস 29x প্লাস 30 সমান হলো 0। শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমরা যদি 9x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ দিই তাহলে 5x স্কয়ার থাকে, 30x থেকে যদি একটা x বাদ দেই তাহলে থাকে হলো 29x এবং 25 আর 5 যদি যোগ করি তাহলে হয় 30। এখন এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা 5 30 150, এটাকে যদি ভাঙি 3 50 150, অর্থাৎ এটাকে আমরা এভাবে দিতে পারি 150 গুণ 1 সমান 150, 75 গুণ 2 সমান 150, 3 25 75 গুণ 6 সমান 150, আর এখানে হলো 5 5 25, 5 6 30 150,
এপাশে 15 গুণ 10 150 এবং এপাশে হবে 3 5 15 3 10 কে 30, এটা মিলে যায়। তাহলে এখন আমরা 130 কে এমন দুটি সংখ্যায় ভাঙবো যেটা গুণ করলে হবে 150 এবং যোগ করলে হবে সম্ভবত এখানে 30 আর 1 সম্ভবত একটা প্লাস হবে, তাহলে এখানে প্লাস 31x। তাহলে আমাদের 6 আর 25 এটা গুণ করলে হয় 6 আর 25 গুণ করলে কত হয়? 6 আর 25 গুণ করলে হয় 150 এবং যোগ করলে হয় 31x। সেক্ষেত্রে আমরা এখানে 31x, ও সরি, এর আগে মাইনাস চিহ্ন হবে, 30x এর পাশে মাইনাস 30x, এটা মাইনাস, এটা হবে মাইনাস 31x। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5x স্কয়ার মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30। এখন যদি আমরা প্রথম দুটো থেকে 5x কমন নিই তাহলে হবে x মাইনাস 5, এখান থেকে 6 কমন নিলে x মাইনাস 5 সমান 0। তাহলে একটা হয় x মাইনাস 5 আর একটা হবে 5x মাইনাস 6। এই দুটো উৎপাদকের গুণফল শূন্য, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে এখন লিখতে পারি হয় x minus 5 equal 0 by x equal 5, অথবা লিখতে পারি 5x minus 6 equal 0 বা 5x সমান 6 বা x equal 6 by 5। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্বে বলে রাখছিলাম যে সমীকরণের x এর যে মূল বের হবে, যে বীজ বের হবে, এই বীজ যেহেতু আমাদের প্রদত্ত যে অঙ্কটা আমরা করেছি সেই অঙ্কটার রাশিমালার হলো বর্গমূল চিহ্ন সম্বলিত, সুতরাং আমরা আলাদা আলাদা ভাবে এই x এর মান দুইটা উভয় পক্ষে বসাবো এবং দেখব যে এই মূলের মান দ্বারা x এর মান দ্বারা সমীকরণ সিদ্ধ হয় কিনা। তার সব আমরা প্রথমেই x equal to 5 দ্বারা সমীকরণের উভয় পক্ষ সিদ্ধ হয় কিনা দেখি। x equal to 5 হলে সমীকরণের বাম পক্ষ ছিল root over 11x minus 6, root over 11x minus 6। সেক্ষেত্রে আমরা যদি x এর মান 5 বসাই তাহলে 11 গুণ 5 minus 6, this is 55 minus 6, 9, 49 এর বর্গমূল 7। একইভাবে আমরা x এর মান 5, x এর মান 5 ডান পক্ষে বসাবো। ডান পক্ষ আছে root over 4x plus 5 minus x minus 1। এখানে যদি x এর মান আমরা 5 বসাই তাহলে 5 গুণ করলে হবে 20 plus 5 মাইনাস এখানে যদি আমরা x এর মান 5 বসাই তাহলে 0, সুতরাং 25 minus 0, 5 এর বর্গমূল 5 minus 0 equal to 5। শ্রেণীর শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে আমরা x এর যে দুটো মান পেয়েছিলাম তার একটি মান x equal to 5 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না, সুতরাং আমরা এটি লিখবো যে x equal to 5 হলে বাম পক্ষ is not equal ডান পক্ষ। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা বলতে পারি যে x equal to 5 এই সমীকরণের বীজ নয়। এখন আসো, আমাদের দ্বিতীয় মানটা ছিল x equal to 6 by 5, x equal 6 by 5 হলে বাম পক্ষ আমরা এখানে বসাই, x এর জায়গায় 6 by 5 যদি বসাই তাহলে হবে 11 গুণ 6 by 5 minus 6, this is root over 66 minus by 5 minus 6, this is root over লসাগু করলে 66 minus 30
বাই হলো 5, দিস ইজ রুট ওভার 36/5, এটাকে বর্গমূল করে লেখা যায় 6/√5। তাহলে আমাদের দ্বিতীয় যে মানটা ছিল x এর 6/5, সেটা বাম পক্ষে বসালে বাম পক্ষে রেজাল্ট হয় 6/√5। এখন আমরা ডান পক্ষে বসাবো। ডান পক্ষটা ছিল √4x + 5 মাইনাস √x - 1। এক্ষেত্রে যদি আমরা x এর মান বসাই 6/5, তাহলে 4 গুণন 6/5 + 5 মাইনাস √6/5 - 1, সেটি হয় 24/5 + 5 মাইনাস 6 - 5/5, অর্থাৎ 24 + 25/5 √1/5, this is 49/5 মাইনাস 1/√5, এটাকে লেখা যায় 7/√5 মাইনাস 1/√5। এখানে যদি আমরা বর্গমূল করি তাহলে √5 + 7 - 1 = 6/√5। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, যেখানে x এর দ্বিতীয় মানটা ছিল 6/5, আমরা এটি যদি বাম পক্ষ এবং ডান পক্ষে চলকের স্থলে বসাই, তাহলে আমরা দেখছি বাম পক্ষ এবং ডান পক্ষ একই ফলাফল শো করে। সুতরাং আমরা লিখতে পারি x = 6/5 হলে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল, আমরা একটি লিখতে পারি x = 6/5। অন্য যে মানটা আসলো ওই মানটা হলো ওই সমীকরণের অবান্তরমূল, কারণ ওই মান দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয় না। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এসো, এই প্রশ্নমালার আমরা আরো একটি অঙ্ক সলভ করব, যেটা একই নিয়মে কিন্তু একটু ভগ্নাংশ আকারে একটু ভিন্নতা পরিলক্ষিত হয়। এরকম অঙ্ক তোমাদের বইতে 5.2 এর 9 এবং 10 আছে। সেখান থেকে আমি 9 একটা একটু দেখি, সবাই তোমরা লেখো 9। সেখানে আছে 6√2x/x - 1 প্লাস 5/√x - 1/2x সমান 30। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানকার যে চলকের রাশি আছে এটা ভগ্নাংশ আকারে, এবং সেটি দেখো একবার 2x/x - 1 আর একবার x - 1/2x ব্যস্তানুকরণ কাজে আছে। সুতরাং এটাকে যদি আমরা এভাবে ধরে নিই 2x/x - 1 সমান a, তাহলে এটাকে যদি আমরা ব্যস্তানুকরণ করি তাহলে x - 1 = 2x সমান 1/a লিখতে পারি। এটি যদি আমরা এখন প্রদত্ত রাশিমালাতে বসাই তাহলে সমীকরণটা এরকম আসে যে আমরা এটাকে রুট সহ ধরি, তাহলে 6a + 5 * 1/a = 13। এটি আমরা করলাম, যেখানে √2x/x - 1 আছে সেখানে a বসালাম, আর এটাকে ব্যস্তানুকরণ করার ফলে x - 1/2x সেটা 1/a আসলো। পরবর্তীতে দেখো এটাকে আমরা গুণ করলে 5/a সমান 13 লিখতে পারি। এটাকে আমরা লসাগু করব, a লসাগু 6a² + 5 = 13। আমরা লসাগু করলাম, এবার এটাকে আর গুণন করব, আর গুণ করলে 6a² + 5 = 13a। আমরা এক পাশে নিয়ে আসি, 6a² - 13a + 5 = 0। শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, এটা দ্বিঘাত সমীকরণ, যেখানে দুটি সংখ্যা গুণ করলে 30 হবে এবং যোগ করলে 13 হবে। সংখ্যা দুটো হলো 6a² - 10a - 3a + 5 = 0। আমরা এখন প্রথম দুইটার থেকে যদি 2a কমন নিই তাহলে হয় 3a - 5, এবং পরবর্তী দুটোই কিছু কমন যায় না, এই কারণে একটি -1 কমন নিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কমন হলো 3a - 5, বাদ বাকি আনকমন হলো 2a - 1 = 0। তাহলে আমরা দুটি উৎপাদকের গুণফল 0 পেয়েছি। হয় অথবা লিখতে পারি হয়
3a minus 5 equal 0 বা 3a equal 5 বা a equal 5 by 3 আমরা a কে ধরছিলাম, অর্থাৎ রুট ওভার 2x by x minus 1 সমান a ছিল। সেক্ষেত্রে আমরা এর মানটা যদি বসাই 2x by x minus 1 সমান হলো 5 by 3। আমরা এখানে বর্গমূলকে মুক্ত করার জন্য উভয় পক্ষে বর্গ করব, তাহলে 2x by x minus 1 এর হোল স্কয়ার সমান 5 by 3 এর হোল স্কয়ার। বাম পাশে স্কয়ার রুট কেটে যায়, তাহলে 2x by x minus 1 সমান হলো 25 by 9। এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে লেখা যায় 25x minus 25 equal to 18x। আমরা x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে লেখা যায় 25x minus 18x equal to 25। This is 7x equal 25, x equal 25 by 7। আমরা একটি x এর মান পেয়েছি, অথবা আরেকটি রাশিমালা ছিল যেটা 2a minus 1, আমরা ওইটিও লিখবো, অথবা 2a minus 1 equal 0, 2a অথবা 2a minus 1 equal 0। সেক্ষেত্রে আমরা 2a সমান 1 লিখতে পারি, এর মান বের করলে লিখতে পারি a equal to 1 by 2। এর মানটাকে যদি আমরা এখানে বসাই তাহলে 2x by x minus 1 সমান হলো হাফ। একইভাবে আমরা বর্গমূলটাকে মুক্ত করব, এই কারণে উভয় পক্ষে আমরা এটাকে হোল স্কয়ার দিব, দিলে হবে হাফ এর হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে গেলে 2x by x minus 1 সমান হলো 1 by 4। এটাকে যদি আমরা আর গুণন করি 8x equal x minus 1, this is 8x minus x equal minus 1, 7x equal minus 1, x equal minus 1 by 7। তাহলে আমরা x এর দুটো মান পেয়েছি, একটি হলো minus 1 by 7 আর একটি হলো x equal 25 by 7। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবসময় খেয়াল করবা যে বর্গমূল চিহ্ন সম্বলিত রাশিমালার x এর মান বের করে আমি পূর্বেই যেটা বলছি ওই মানগুলো ওই সমীকরণকে সিদ্ধ করে কিনা এটি কিন্তু তোমার আগে আইডেন্টিফাই করা লাগবে। তা না হলে আমরা যদি দুটি ওই মান লিখি তাহলে দেখা যাবে যে দুটি মান কোনো কোনো সময় ওই সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং এক্ষেত্রে আমরা মান দুটো এখানে দেখবো যে বাম পক্ষ এবং ডান পক্ষে বসিয়ে ওই সমীকরণকে সিদ্ধ করে কিনা। তাহলে আমরা একটা মান পেয়েছি মাইনাস 1 by 7, ওটা যদি আমরা বাম পক্ষে বসাই তাহলে বাম পক্ষটা এরকম আসে যে 6 root over 2x minus 1 plus 5 into x minus 1 by 2x। তাহলে আমরা এখানে x by x equal to minus 1 by 7 লিখি। এটা যদি আমরা এখন সমীকরণকে প্রুফ করি তাহলে দেখো 2 root over 2 into minus 1 by 7 by হলো minus 1 by 7 minus 1 plus 5 into minus 1 by 7 minus 1 by 2 গুণ minus 1 by 7। তাহলে লেখা যায় 6 root over minus 2 by 7 minus 1 minus 8 by 7, এটা plus 5 root over minus 2 by 7 minus 8 by 7। যেহেতু বর্গমূলের ভিতরে এটা ভগ্নাংশ আকারে আছে, এটিকে আমরা ভাগ আকারে আছে গুণ লিখব, অর্থাৎ minus 2 by 7 7 by minus 8 plus 5 root over minus 2 by 7 গুণন 7 by minus 8। উপর নিচে ভাগ করার পরে আমাদের অবশিষ্ট থাকে এখানে 1 by 4, এটিতে থাকে root over minus 2 by 7, সরি এটা minus 8 by 7 by minus 8, 7 by minus 2 by 7, এটা হবে minus 8 by 7, এটা হবে minus 2 by 7। এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে এরকম লেখা যাবে যে minus 8 by 7 গুণন 7 by minus 2। সেক্ষেত্রে এখানে আসে 4, তাহলে আমাদের দাঁড়ায় 6 into 1 by 2 plus 5 into 2 সমান 3 plus 10 equal 13, which is equal to, আমরা দেখো এই অঙ্কটা ডান পক্ষ অবশ্যই 13 ছিল যেটা ডান পক্ষের সমান। তাহলে আমরা লিখতে পারি যে x equal minus 1 by 7 হলে minus 7 হলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। একইভাবে আমরা যদি x equal আমরা যদি বসাই দেখি যে x equal 25 by 7
এটা যদি বাম পক্ষে বসাই সেক্ষেত্রেও বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। তোমরা বাসায় এটি করে দেখবে যে এটাও সিদ্ধ হয়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, আমরা পূর্বের সমীকরণটা দেখছি যে এক্স এর দুটি মান, একটি মান দ্বারা সিদ্ধ হয়েছে আর একটি মান দ্বারা সিদ্ধ হয় নাই। আর শেষের অঙ্কটা আমরা দেখলাম যে এক্স এর যে দুটি বীজ আছে, দুটি বীজ দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা সমাধান লিখব, সমাধান x equal to -1/7 আর 25/7। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই ইকুয়েশন এর দ্বিতীয় লেকচার থেকে তোমরা বর্গমূল সংক্রান্ত যত রাশিমালা আছে সেগুলো অতি সহজেই বাড়ি অনুশীলনের মাধ্যমে অতি সহজেই এই অঙ্কগুলো করতে পারবা। তো আজকে যশোরের অনলাইন ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করো এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।